ভিডিওটা কারোর কোনো খারাপ উদ্দেশ্যে বানানো হয়নি, তো ভিডিওটা গায়ে মাখবেন না। ভিডিওটা শুধুমাত্র এন্টারটেইন পারপাসের জন্যই বানানো হয়েছে, তো সবাই ভিডিওটা মজা হিসাবেই নিও। নিচে সবাই নাচছে আর বিয়ে হচ্ছে গাছে, দাদা আবার বাবা গো মাগো বলে পেটাই পরোটা ভাজে। বাবা রে বাবা, মাগো মা, বান্ধিয়া রাখিব তোমায় প্রেমের বাঁধনে। ভালোবাসা আজকালকার দিনে দেখালে তবেই হয়। বৌদি এদিকে নাচছে সোশ্যাল মিডিয়াতে আর দেখাচ্ছে দাদাকে ভয়। দেখতেই পাচ্ছেন ঝড় জল হয়েছে, এত বৃষ্টির মধ্যেও প্রেম করা চাই। আমার ঠিক ওই জিনিসটাই পছন্দ হয় যেটা খুব সহজে পাওয়া যায় না। জল জমেছে ঝিলের ধারে, করতে ছাড়ে না প্রেম, সহজে পাওয়া যায় না বলেও বোন বাজাচ্ছে নিজের গেম। বন্ধুরা, আজ কথা হবে কিছু সোশ্যাল মিডিয়াতে থাকা ক্রিমিদের নিয়ে যারা সবসময় বিলবিল করতে থাকে। সো লেটস সি সাম লজিকলেস ভিডিও উইদাউট সেইং টু মাচ ভাট। লেটস স্টার্ট। বন্ধুগণ, সব ভালো তো? নমস্কার, আমি তোমাদের টক্সিক চ্যানেলে চলে এসেছি নতুন আর একটা ভিডিও নিয়ে। তাহলে আজকের ভিডিও শুরু করা যাক। তার আগে এখানে টুস করে হেডফোনটা দিয়ে নাও। আরে এত তাড়া কিসের? গাছে উঠে কি করার প্ল্যান আছে? না মানে বিয়ে। বেশি তাড়াহুড়ো করো না, পেয়ারা গাছে পা স্লিপ করলে তোমার দুটো পেয়ারা পড়ে যাবে। বাবা রে বাবা, মাগো মা, মা, বাবা 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 বাবা, কি গরম রে বাবা। করে করে প্র্যাকটিস। এদিকে নতুন কেউ এলে ঠিক এরকম বাবা গো মাগো যেন প্রথমবার করছে, মানে পরোটা। কোনো ব্লগার গেলে এইসব দোকানদারের যেন মাথায় উঠে যায়। সিস্টেম পার দেंगे। তুমি এত পাগল হইছো কেন পাইয়া আমারে? অ্যাকচুয়ালি অল্প সময় এঁচড় পেকে কাঁঠাল হয়ে বিয়ে করে নিয়েছে, তো তাই পাগল হয়ে গেছে। আসলে সমাজ বিগড়ে দিয়েছে। বাড়াবাড়ি করো যদি থাকবো না ঘরে। হ্যাঁ ভাই, আটা ময়দা যা আছে চেটে চেটে মুখের মধ্যে রুটি বানিয়ে আর খেয়ে নিস, পেট ভরে যাবে, কিছু করতে হবে না। ঠিক বলেছিস। দেখতেই পাচ্ছেন ঝড় জল হয়েছে, এত বৃষ্টির মধ্যেও প্রেম করা চাই। আরে বুঝলে না, পরে তো সবাইকে স্ট্রাগলটা শোনাতে পারবে। জল জমে যাওয়ার সত্ত্বেও তবু আমরা করতাম, মানে দেখা। আর 43 ডিগ্রি গরমের মধ্যে রামেলা এসে যখন ঝামেলা করে ফ্রিতে ওয়াটার পার্ক বানিয়ে দেয়, সেই সুযোগ কি এরা ছাড়তে পারে? দেখতে পাচ্ছেন প্রত্যেকটা সিট ডুবে গেছে, কিন্তু তাও এই কিছু কিছু উগ্রপন্থীদের আসা দরকার আছে। তাই নাকি? ও, এবার বুঝলাম দাদা, তুমি তাহলে ওই উগ্রপন্থীদের ক্যামেরাম্যান না? যাই হোক, সবার হাতে একটা করে চিল দড়ি দিয়ে আসতে পারতে, মাছ ধরতো। আমার ঠিক ওই জিনিসটাই পছন্দ হয় যেটা খুব সহজে পাওয়া যায় না। কিন্তু যেটা পেয়েছো সেটার কদর করতে শেখো। এত শো অফ করার কি আছে যে শুধু তোমারই আছে? আরে আমি আইফোনের কথা বলছি। তাহলে তোমার দাদার প্রতি ভালোবাসা আছে, কিন্তু বেশি হাত পার করে দিলে তো দম আটকে যাবে। কাছ থেকে এসে শান্তিতে টিভি দেখছে, সেটাও সহ্য হয় না, রিলস বানাতেই হবে। আরে তাকে আগে শান্তিতে দমটা নিতে দাও। প্রেমে খেয়ে ধোকা স্টার্ট করেছে ফোকা। বনু, তোমার চিকে পা পড়ে গিয়েছে, তুমি আউ। বাগানের মালিকই যদি না গাছের দেখাশোনা করে, সে তো যেমন ইচ্ছা পারবেই। এবার সেই গাছের ফল কুড়ালেই দোষ। মানে কি বলবো। হ্যালো গাইস, এই দেখো আমার বয়ফ্রেন্ড। আমি অনেকদিন পরে আমার বয়ফ্রেন্ডকে খুঁজে পেয়েছি। তো কি মাকা ভোলা চেহারা। বলার কি আছে, সবাই জানে ক্যাজরা জিনিসের ক্যাজরাই পছন্দ। কিছু মেয়ে তো এরকমই, তুই না হয় আসল রূপটা দেখিয়েছিস। তা বলছি, নিতে কোনো প্রবলেম হয় না তো? মানে ভালোবাসা প্রকাশ করতে পারে না তো, তাই আর কি। যেসব ছেলেরা বৌদিবাজি করছো, করো। ঠাকুরের ইচ্ছাতে তোমাদের বউ যেন সবার ভালো বৌদি হয়ে উঠতে পারে। দেখে যা মনে হচ্ছে ওই সিম্বলটার সাথে বহুত গভীর সম্পর্ক আছে, নাহলে সবসময় ওটা কি, ওটা ছাড়া কি কেউ সাথ দেয় না? আগে বলো বা পরে, ঠাকুরের ইচ্ছাতে প্রায় সবারই বিয়ে হয়। এবার যদি থাকে সেই ছেলের ভালো কয়েকটা বন্ধু, পরবর্তীকালে তুমিও ভালো বৌদি হতে পারবে। সত্যি বলতে ছেলেদের গার্লফ্রেন্ড যতই সুন্দর হোক না কেন, ছেলেদের মানে সব ছেলেদের গার্লফ্রেন্ড থাকে না। সময় নষ্ট করার জন্য গার্লফ্রেন্ড কেন? টাকা ইনকামের দিকে সময় ইনভেস্ট করা ভালো। তবুও যদি ছেলেরা অন্য কোনো সুন্দরী মেয়ে দেখে, তবে মনে মনে এই কথাটা বলবেই, ইস, ওই মালটা যদি আমার হতো। আচ্ছা, ছেলেরা হবে, কিন্তু কিছু মেয়ে তো সেই কাজটা করে, মানে 10-12 বছর রিলেশন থাকার পর অন্য আর একটা ছেলের হাত ধরে কেটে পড়ে, তাও সেটা নিজের পিসি। দিনের আলোয় যায় না দেখা, বেরোয় না সে লাজে, রাত্রি হলে রুদ্রবীণা অন্য করলে বাজে। গানের লাইনটা বেশ সুন্দর।
জীবনটা মাটি চুলোর মতো হয়ে গেছে, বাঁশে একটা শেষ না হতেই আর একটা ভরে দেয়। চুলোতে কাঠ না গেলে রান্না হয় না, জীবনে বাঁশ না এলে মানুষ সোজা পথে চলতে পারে না। আপ কাহা কে জ্ঞানী বাবা? এবার জীবন একটাই, নিজেই যদি মাটির চুলো ভাবো তাহলে কেউ না কেউ তো ভরে দেবে, মানে বাঁশ। এর থেকে ভালো গ্যাস নিজের হাতেই জ্বালাও। পারফেক্ট এক্সাম্পল অফ উপর উপর ভালোবাসা দেখানো। এরা হলো সেই ব্যক্তি, সামনে এক বাটি মাংস রাখা আছে, ওটার দিকে তাকিয়ে নুন বাতি খাবে। আওয়াজ দেখানোর সাথে সাথে গানের পিছনটাও মারছে। এদের বাচ্চা বাবার ভুল করবে না, আসলে চৌবাচ্চা। তো বন্ধুরা, আজকের ভিডিওটা এই পর্যন্তই। কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানিও, সাথে লাইক আর বন্ধুদের মধ্যে শেয়ার করে দিও। চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করে নিজেদের চাপটা দিয়ে যাও, যাতে আমার চ্যানেলে এরকম মজার মজার ভিডিও ছাড়লে তোমাদের কাছে নোটিফিকেশন আগেই চলে যায়। তাহলে দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। চলো আজকের মতন টাটা।